নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। সুপ্রভাত। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব সোয়াবিনের তরকারি। তার জন্যে এই যে কিছুটা পেঁপে কেটে নিয়েছি, কিছুটা আলু, এছাড়া টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এইসব নিয়েছি। এছাড়া নিয়েছি এই যে সোয়াবিন, ফরচুন সোয়াবিন। এইসব দিয়ে আমি একটা কষা কষা তরকারি করব। খেতে পুরো মাংসের মতো লাগবে, মুখে স্বাদ ফিরিয়ে আনবে। তাহলে চলুন এবার রান্না করে আপনাদের দেখাবো। একদম প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি সোয়াবিনগুলোকে ভিজিয়ে দেব। এখানে 50 গ্রামের উপরে সোয়াবিন আছে। এই সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম করেছি জলটাকে। এবার দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ নুন, যাতে ভালো করে সোয়াবিনের ভেতরে নুনটা ঢোকে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ দিলে কালারটা ভালো আসবে। এইটা এবারে 10 মিনিট মতো থাক। আমি চলুন ওদিকে পেঁপে আলুগুলো ভেজে নিয়ে বাকি মশলাগুলো পেস্ট করে নিয়ে রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। আমি একটা লোহার কড়া নিয়ে নিলাম, সেটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। চলুন এবার রান্নাটা করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো একটু হালকা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, একই সঙ্গে ভেজে নেবো এই পেঁপে। এই যে কিছুটা পেঁপে কেটে নিয়েছি সোয়াবিন দিয়ে রান্না করব বলে। পেঁপে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। একদম গ্যাসটা কমিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। 10 মিনিটের মতো ভেজানো ছিল সোয়াবিনগুলো। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে তুলে দেব। চলুন তাহলে এই ফুটো থালার মধ্যে আমি সোয়াবিনটাকে ঢেলে নিচ্ছি। জলগুলোকে বের করে নিলাম। এবার এর মধ্যে একটু মশলা মাখবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, এই হাফ চামচ মতো। আর হলুদ তো দেয়া ছিল, আবার একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। এই সব দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই মশলা মাখা সয়াবিনটা এখন থাক। ওদিকে আমার পেঁপে আর আলু ভাজা হচ্ছে। চলুন ওদিকটা দেখে তারপরে বাকি রান্নাটা করে দেখাচ্ছি। আমার ওদিকে মশলাটা মাখা হয়ে গেছে সয়াবিনে, আর এদিকে পেঁপে আলুও ভাজা হয়ে গেছে। চলুন এবার পেঁপে আলু ভাজাটাকে আমি তুলে দিই। এবার আমি এগুলোকে তুলে নেব। আলু আর পেঁপে ভেজে আমি তুলে নিলাম। চলুন এবার বাকি রান্নাটা শুরু করি। কড়ার মধ্যে তেল আছে, আরও খানিকটা আমি তেল দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত ফোড়ন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে কিছুটা গোটা গরম মশলা। এখানে
লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে। দারচিনিটা আমি একটু থেতো করে নিয়েছি, আর লবঙ্গটাও তাই। আর এছাড়া রয়েছে সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এইসব দিয়ে প্রথমে ফোড়নটাকে ভেজে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা খানিকটা পেঁয়াজ। আলু দিয়ে, পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে রান্না করছি একটা তরকারি। আপনারা এখন দেখছেন মিনুর রান্নাঘর। প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো দিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, একদম কম গ্যাসের আঁচ কম করে দিয়ে রান্নাটা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য ক্যাপসিকাম লঙ্কা। এটা অপশনাল রইল, আপনাদের যাদের ভালো লাগে তারা দেবেন, আর যারা ভালোবাসেন না তারা দেবেন না। এই লঙ্কাটার ফ্লেভারটা খুব সুন্দর। এছাড়া দিয়ে দিচ্ছি সামান্য টমেটো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। যেহেতু এটা মাংসের মতো করে কষিয়ে রান্না করব, এই জন্য আদা, রসুন, পেঁয়াজ সবই দিলাম। কিন্তু যারা সয়াবিন এইভাবে নিরামিষ খেতে চান তারা রসুন পেঁয়াজটা বাদ দিয়ে বাকি যা যা উপকরণ আমি দিলাম সব কিছু দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে রেখে পেঁপে আলু দিয়ে করলে পরেই সেটা একটা নিরামিষ তরকারি হয়ে যাবে। তাহলে চলুন, একটু আদা রসুনের গন্ধটা যখন কেটে যাবে কাঁচা, তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই সয়াবিন। জিরে, ধনে, লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে মেখে রাখা সয়াবিনটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই, তাহলে স্বাদটা খুব ভালো হবে। 1 চামচ মতো টক দই আমি দিয়ে দিলাম। আঁচটা মিডিয়ামে করে দিলাম, কেননা কষাতে হবে। এতক্ষণ একদম কম আঁচে রান্না হচ্ছিল। টক দই দেবার পরে মশলাটা কষছে, আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল রইল, যাদের পছন্দ আছে তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না। এইটাকে আরেকটু কষাবার জন্য আমি এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। বাটিতে একটু মশলার জল ছিল, সয়াবিনে যখন মশলা মেখেছি তখন এই জলটা বেরিয়েছিল। সয়াবিনে মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা পেঁপে আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। কষাচ্ছি সয়াবিন, পেঁপে, আলু দিয়ে এই সবজি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মনে হচ্ছে যেন একটা বিশেষ কিছু রান্না হচ্ছে। আপনারা দেখছেন রান্না। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আগে নুন আমি দিইনি।
সিদ্ধ করার সময় দিয়েছি, ভাজার সময় দিয়েছি, কিন্তু ঝোলে দিলাম একটু। এবার আমি গ্যাসটাকে কমিয়ে এটাকে 3-4 মিনিট মতো রান্না করব। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এটাকে একটা ঢাকা দিয়ে দেবো। চলুন ঢাকাটা দিয়ে দিই, তারপরে ফেরত এসে আপনাদের আবার দেখাবো। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আমি আগে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, ওই জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এই ভেজে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। পেঁপেগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি এটাকে আবার গ্যাস অফ করে 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না করলাম সোয়াবিন, আলু, পেঁপে দিয়ে একটা তরকারি। রেসিপিটা আপনারা দেখলেন। এই তরকারিটা পুরোটাই স্বাস্থ্যকর। সোয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যারা মাংস খান না তাদের জন্যে একদম দারুণ একটা খাবার। এইভাবে রান্না করে খাবেন, তাহলে একটা দারুণ স্বাদ পাবেন। যদি আমার এই বানানো রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।